আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আমদানি ব্যবসায় নিজেদের ক্যারিয়ার করতে চান, যারা নিজেকে ইম্পোর্টার হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিও। আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। দর্শক, শুরুতে যা বলছিলাম, আমদানি ব্যবসা শুরু করার পূর্বে প্রথমে আপনাকে মনস্থির করতে হবে আপনি সত্যিকার অর্থে একজন আমদানিকারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান কি না। তাহলে আপনাকে একটা কোম্পানি ওপেন করতে হবে। কোম্পানির একটা নাম আপনাকে সিলেকশন করতে হবে, সুন্দর একটা নাম আপনাকে চুজ করতে হবে, যে নামে এগেনস্টে আপনার সমস্ত কিছু হবে। নাম পছন্দ করার পর্বে এই নামের এগেনস্টে আপনাকে একটা ট্রেড লাইসেন্স খুলতে হবে। ট্রেড লাইসেন্স বাংলাদেশের ট্রেড লাইসেন্স যারা দেয়, সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের আওতায় যারা ব্যবসা করবেন তাদের জন্য সিটি কর্পোরেশন, যারা ইউনিয়ন লেভেলে করবেন তাদের জন্য ইউনিয়ন পরিষদ, যারা পৌরসভার আন্ডারে যারা ব্যবসা পরিচালনা করছেন তাদের জন্য পৌরসভা। আপনি নিকটস্থ পৌরসভা, ইউনিয়ন অথবা সিটি কর্পোরেশনে গেলেই তারা ট্রেড লাইসেন্স করার জন্য আপনাকে সব কিছু বলে দেবে কীভাবে করতে হবে। তবে ট্রেড লাইসেন্স করার পূর্বে অবশ্যই আপনাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান লাগবে। যে ব্যবসা প্রতিষ্ঠানে একটা ডিড আপনাকে করতে হবে, সেটা যদি হয় আপনার নিজস্ব কোনো ভবন তো ওকে, আর যদি হয় সেটা ভাড়ার কোনো একটা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আপনার ল্যান্ড ওনারের সাথে আপনার একটা ডিড করতে হবে। সেই ডিডটাও আপনার ট্রেড লাইসেন্স করতে গেলে আপনার লাগবে। এরপরে লাগবে আপনার একটা টিন সার্টিফিকেট। আপনার টিন সার্টিফিকেট করার জন্য ওয়েবসাইট আছে, আমরা প্রয়োজনে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। টিন সার্টিফিকেট হইলো, ট্রেড লাইসেন্স হইলো, এটার আবার করতে হবে আপনাকে ভ্যাট সার্টিফিকেট। আপনার নিকটস্থ যে ইনকাম ট্যাক্স অফিস আছে, সেই ইনকাম ট্যাক্স অফিসে গিয়ে আপনি একটা ভ্যাট সার্টিফিকেট আপনাকে নিতে হবে। তো আপনার হলো ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, এই সমস্ত কিছু নিয়ে যাইতে হবে আপনার আমদানি নিয়ন্ত্রকের কার্যালয়। আমদানি নিয়ন্ত্রকের কার্যালয়ে যাওয়ার পরে আপনি একটা আইআরসি ইম্পোর্ট লাইসেন্স খুলবেন। এই ইম্পোর্ট লাইসেন্স খোলার জন্য আপনাকে আরেকটা ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত একটা অর্গানাইজেশন বা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের আপনি একজন সদস্য হইতে হবে। সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানের সদস্য হওয়ার পরে তারা একটা সার্টিফিকেট দিবে। সেই সার্টিফিকেট অবশ্যই আমদানিকারক যে নিয়ন্ত্রণ কার্যালয় আছে সেখানে আপনাকে জমা দিতে হবে। তো আপনার টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, ভ্যাট সার্টিফিকেট, বাণিজ্য মন্ত্রণালয় স্বীকৃত একটা সনদ, এই সমস্ত কিছু দেওয়ার পরে আপনার অনলাইনেই ওরা বলে দিবে, আপনাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবে, ওই অনলাইনে আপনি নিজেই এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা ফিল আপ করার পরে কিছুদিন অপেক্ষা করার পর আমদানি লাইসেন্স করলেন। কি আমদানি লাইসেন্স করার পূর্বে আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে একটা ব্যাংক সিলেকশন করতে হবে, যে ব্যাংকটা আপনাকে এলসি ওপেন করবে। বিদেশ থেকে পণ্য আনার জন্য এলসি ওপেন করার জন্য একটা ব্যাংক অবশ্যই গ্যারান্টার হইতে হবে। তো সেই ব্যাংকের একটা অ্যাকাউন্ট আপনার অবশ্যই থাকতে হবে। আপনার যে কোম্পানি আপনি খুললেন, যে ট্রেড লাইসেন্স খুললেন, সেই ট্রেড লাইসেন্স এগেনস্টে একটা কোম্পানি অ্যাকাউন্ট খুলতে হবে। সেই কোম্পানি অ্যাকাউন্টটা আপনি আইআরসি যখন খুলবেন, আমদানি সার্টিফিকেট বা আমদানি সনদ বলেন বা ইম্পোর্ট লাইসেন্স যাই বলেন, এটা খুললে আপনার এই ব্যাংকের ইনফরমেশন এখানে লাগবে। তো আপনি যখন আইআরসি সার্টিফিকেট, এটা কয়েকদিন অপেক্ষা করার পরে আপনি আমদানি যে সার্টিফিকেট বা ইম্পোর্ট লাইসেন্স আপনি পেয়ে গেলেন। ইম্পোর্ট লাইসেন্স পাওয়ার পরে এবার আসেন আপনি প্রোডাক্ট আমদানি করবেন। আপনি ইম্পোর্ট লাইসেন্স পাওয়ার পরে মোটামুটি আপনি সব কিছু হয়ে গেল। তা এবার আপনি পণ্য আমদানি করবেন দেশের বাইরে থেকে। তাহলে এবার আপনি কোন দেশ থেকে পণ্য আমদানি করবেন সেটা সিলেক্ট করতে হবে। আপনি মনস্থির আগে করেছেন আপনি আমদানিকারক হিসেবে প্রতিষ্ঠিত হবেন, এবং আপনি নিশ্চয়ই একটা মনস্থির করেছেন আপনি কোন ধরনের পণ্য নিয়ে আপনি কাজ করবেন। আপনি যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, প্রোডাক্টগুলো আপনাকে কিনতে হবে, নিজেকে সোর্স করতে হবে। এবার আপনি বাংলাদেশে বসেও করতে পারেন, বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি পারচেস করতে পারেন, অথবা আপনি সেই দেশে সংশ্লিষ্ট দেশে গিয়েও আপনি এই প্রোডাক্টগুলো কিনতে পারেন। তো আপনি এই প্রোডাক্টগুলো কিনলেন, প্রোডাক্টগুলো কেনার পরে এবার আপনাকে আপনি যে এলসি দিবেন, বাংলাদেশের ব্যাংক থেকে এলসি দিলেন, এলসিটা রিসিভের জন্য একটা সাপ্লায়ার আপনাকে দরকার হবে, যে সাপ্লায়ার আপনার এলসিটা রিসিভ করবে। আপনি এলসি দিবেন, ও রিসিভ করবে, কারণ আপনি যে প্রোডাক্টগুলো কিনবেন সেই প্রোডাক্টের আপনি তো টাকা পাঠাইতে হবে। সেই টাকা পাঠানোর একমাত্র হচ্ছে এলসি বা টিটির মাধ্যমে। তো এলসির মাধ্যমে যখন টাকাটা পাঠাবেন, যেই সাপ্লায়ার আছে সেই সাপ্লায়ারের কাছ থেকে আপনি ডিটেলসটা নিয়ে নেবেন, যে সে আপনার এলসি রিসিভ করার মতো তার ডকুমেন্টেশন আছে কিনা, সে এক্সপোর্ট করতে পারবে কিনা। আপনি ইম্পোর্টার, একজন এক্সপোর্টার লাগবে, সে এক্সপোর্টারের কাছে সমস্ত কিছু জিজ্ঞেস করবেন যে ও এক্সপোর্ট করতে পারবে কিনা, ওর সমস্ত লাইসেন্স আছে কিনা। যদি থাকে তাহলে সে আপনাকে একটা ব্যাংক ডিটেলস দিবে। সেই ব্যাংক ডিটেলস দেওয়ার পরে আপনি একটা পিআই বা প্রোফর্মা ইনভয়েস বলে, এটা অ্যাকচুয়ালি আপনি যখন করতে যাবেন আপনি কারো কাছ থেকে সহযোগিতা পাবেন। যেমন আপনি যখন আমদানি করবেন, নিশ্চয়ই আপনি একজন সিএনডি এজেন্ট বা কাস্টমস সংক্রান্ত যারা কাজ করে সিএনডি এজেন্টের হইতে পারে, অথবা আপনার প্রতিবেশী কেউ একজন ব্যবসায়ী হতে পারে যে আপনাকে এই প্রোফর্মা ইনভয়েস কীভাবে তৈরি করবেন এগুলো শিখিয়ে দিবে, অথবা আপনার সাপ্লায়ার
আপনাকে এই প্রোফার্মা ইনভয়েসের ব্যাপারে সহযোগিতা করবে। তো আপনি যে সমস্ত প্রোডাক্ট কিনলেন সেই প্রোডাক্টের একটা লিস্ট বা প্রোফার্মা ইনভয়েস করবেন। ইনভয়েসটা আপনি কি করবেন, আপনার ব্যাংকে জমা দিবেন। আপনি যে ব্যাংকের থ্রুতে আপনি আইআরসি বা ইম্পোর্ট লাইসেন্স করেছেন সেই ব্যাংকে জমা দিলেন। জমা দেওয়ার পরে ওরা একটা এলসি আপনার কাছ থেকে, একটা এলসি ফর্ম, অনেকগুলো পাতা থাকবে সেখানে সিগনেচার নিবে, নিয়ে এইটা ওরা বাংলাদেশ ব্যাংকের থ্রুতে আপনার জন্য একটা এলসি ওপেন করে দিবে। আপনি সেটা কত ডলার এলসি করবেন ওদেরকে সব বলে দিবেন যে আমি এত ডলার এলসি করতে চাই। আপনার পণ্যের যা ভ্যালু আছে সেগুলো দিয়ে আপনি এলসি করলেন। আপনি এলসি যখন হাতে পাবেন তখন আসি শিপমেন্টের বিষয়। শিপমেন্ট আগেই করতে পারবেন। প্রোডাক্ট আনার জন্য আপনার যে যখন প্রোডাক্টটা পোর্টে আসবে, বাংলাদেশে আসবে, তখন এই জায়গায় কাস্টমস আপনাকে অনেকগুলো প্রশ্ন করবে যে আপনি প্রোডাক্ট আনলেন, সেই টাকাটা কীভাবে পাঠালেন, আপনার ডকুমেন্টেশন কি। সেই ডকুমেন্টেশনটা হচ্ছে এই এলসি। এলসি মিনিংটা হচ্ছে লেটার অফ ক্রেডিট, যে আপনার ব্যাংক গ্যারান্টি দিচ্ছে যে এই প্রোডাক্টগুলো বাংলাদেশে আসার পরে, প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পরে আপনার ব্যাংক সংশ্লিষ্ট সাপ্লায়ারকে সমস্ত টাকা বুঝিয়ে দিবে। এইটা হচ্ছে আপনার ব্যাংক গ্যারান্টি দিচ্ছে বাংলাদেশ ব্যাংকে, বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিচ্ছে ওই সংশ্লিষ্ট দেশে। ধরুন আপনি চায়নার সাথে ব্যবসা করবেন, চায়নার যে সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক, এই দুজনের যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনের ফলে যেটা হচ্ছে যে আপনি তাকে এলসি দিচ্ছেন, সে এলসি রিসিভ করে, সে কিন্তু টাকা পায়নি, সে শুধু লেটার অফ ক্রেডিট পেয়েছে। সে লেটার অফ ক্রেডিটের এগেনস্টে সে মাল শিপমেন্ট করে দিল। এবার আপনি মাল শিপমেন্ট করলেন, মালটা যখন পোর্টে আসবে, বাংলাদেশের পোর্টে আসবে, সেটা আপনি সিলেক্ট করবেন। মাল শিপমেন্টের পূর্বে অবশ্যই আপনি কোনো সিএনডেফ এজেন্ট, যে সিএনডেফ এজেন্ট আছে, সেই এজেন্টের সাথে আপনি যোগাযোগ করবেন যে ভাই আমি এই প্রোডাক্টগুলো আনতে চাই, সেক্ষেত্রে আমি কোন পোর্ট ইউজ করলে আমার জন্য ভালো হবে, এবং এই প্রোডাক্টগুলো আনলে আমার যে ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশন আপনি আমাকে হেল্প করবেন। যে সিএনডেফ আপনাকে হেল্প করবে সে আপনার প্রোডাক্টটা রিলিজও করে দিবে। সেই প্রোডাক্টটা আপনি শিপমেন্ট করলেন, সিএনডেফ এজেন্ট আপনাকে যেভাবে বলবে আপনি সেভাবে শিপমেন্ট করলেন। এই শিপমেন্ট যখন বাংলাদেশে আসবে তখন আপনার কাছে নোটিফিকেশন আসবে, কারণ আপনার ওখানে ইমেইল অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সবকিছু দেওয়া থাকবে। তখন আপনি সিএনডেফ এজেন্টকে ডকুমেন্ট দিবেন। সেই ডকুমেন্টগুলো কোথায় পাবেন? এই ডকুমেন্ট একটা হচ্ছে আপনি যে চায়না থেকে মালগুলা লোড করলেন সেখানে কিছু ডকুমেন্টেশন হবে। ধরুন আপনি চায়নার সাথে ব্যবসা করছেন, তো চায়না কাস্টম যে ডকুমেন্টেশন, চায়না কাস্টম ক্লিয়ারেন্স বিল অফ লেডিং আছে, আপনি যখন লোড করবেন তখন একটা শিপিং এজেন্ট থেকে একটা বিল অফ লেডিং দিবে, এবং কান্ট্রি অফ অরিজিন, তাকে যাকে বলে সিও, এই অর্থাৎ এই প্রোডাক্টটা যে মেড ইন চায়না সেটা একটা সার্টিফিকেট দিবে। এইসব সমস্ত সার্টিফিকেট, তারপর আরও অনেক ধরনের সার্টিফিকেট আপনার যে সাপ্লায়ার, ওই সাপ্লায়ার সমস্ত কিছু প্রোভাইড করে ওই ডকুমেন্টগুলো সাপ্লায়ারের ব্যাংকে দিবে। সাপ্লায়ার আবার এগুলো যাচাই বাছাই করে, ওদের আরও কিছু ডকুমেন্টেশন আছে, এগুলো সমস্ত ক্লিয়ার করে সাপ্লায়ারের ব্যাংক কী করবে, আপনার ব্যাংকে পাঠাবে ডিএসএল এর মাধ্যমে বা কোনো কুরিয়ারের মাধ্যমে। আপনার ব্যাংকে যখন আসবে ডকুমেন্ট তখন আপনাকে ফোন দিবে, বলবে যে ভাই আপনার ডকুমেন্ট আসছে, আপনি ডকুমেন্ট নিয়ে যান। এবার আপনি আপনার ব্যাংক থেকে ডকুমেন্ট আনলেন, এনে আপনার সিএনডেফকে দিলেন। সেই সিএনডেফ কী করলো, এবং ওই ডকুমেন্ট যখন আনবেন তখন অবশ্যই ব্যাংক থেকে এন্ডোর্স করে নিতে হবে, ব্যাংক থেকে সত্যায়ন করে নিতে হবে যে হ্যাঁ আপনি এই ডকুমেন্টটা ভ্যালিড, এবং এই ডকুমেন্টের সমস্ত তথ্যপাত্র সেগুলো সব কিছু ভ্যালিড আছে। ওরা যখন সত্যায়ন করে দিবে তখন এই ডকুমেন্ট নিয়ে ওই সিএনডেফ এজেন্ট পোর্টে যাবে, পোর্টে গিয়ে এন্ট্রি দিয়ে তারা যে সমস্ত প্রোডাক্ট আনছেন এগুলো ক্যালকুলেশন করে কাস্টম অফিসার এক্সাম করবে। সব আপনার যে আমদানির সাথে, ডিক্লারেশনের সাথে, আপনার ডকুমেন্টেশনের সাথে যদি সব কিছু মিল থাকে তাহলে তারা ট্যাক্সেশন করবে, অর্থাৎ আপনি কত টাকা ট্যাক্স দিতে হবে তারা একটা ফিগার দাঁড় করাবে। এটা ব্যাংকে আবার এই ফিগারটা দিয়ে ট্যাক্সটা দিবেন, দেওয়ার পরে দেন আপনি সিএনডেফ এজেন্ট আরও কিছু ডকুমেন্টেশনের কাজ আছে, আরও কিছু অফিসিয়াল কাজ আছে, এগুলো কমপ্লিট করে মালটা ডেলিভারি দিবে। আপনি মালটা নিয়ে আসবেন আপনার ওয়্যার হাউসে, বাংলাদেশের ওয়্যার হাউসে। এই যে এতগুলো কাজ, এতগুলো প্রসেস অ্যাকচুয়ালি অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে, কিন্তু আমি কিন্তু কোনো কিছু না দেখে আপনাকে বলতেছি, কারণ এগুলো করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা মুখস্থ হয়ে গেছে, এই কারণে আমাদের এগুলো আর দেখা লাগে না। কিন্তু আপনি যেহেতু নতুন যখন শুরু করবেন তখন আপনার কাছে অনেক ডিফিকাল্ট মনে হবে। ডিফিকাল্ট মনে হলে আপনি কয়েকটা করার পর দেখবেন ইজি হয়ে গেছে। আর এই সব হ্যাসেল যদি আপনি ফ্রি হতে চান, এই সব যদি আপনি না করতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অর্ণব ট্রেড ইন্টারন্যাশনাল, আপনি যে এই কাজগুলোই আপনার হয়ে আমরা করে দিব। এটা হচ্ছে যে আপনার সাপোজ 1 কন্টেনার মাল যদি নাও হয়, আপনার অল্প কিছু মাল আছে, 1 কন্টেনার ফুলফিল হয় নাই, আপনার নিজস্ব কোনো ডকুমেন্টেশন, আপনার আইআরসি নেই, আপনার ট্রেড লাইসেন্স নাই, কিচ্ছু নাই, বা ট্রেড লাইসেন্স থাকলেও আপনার আমদানি সার্টিফিকেট, আমদানি লাইসেন্স নাই, বা আপনার ব্যাংকের সাথে অমন লেনদেন নাই, বা আপনি জানেন না হাউ টু ওপেন এলসি, কিছুই জানেন না, সেই ক্ষেত্রে আমরা সব কিছু করে দিব আপনাকে। আপনি জাস্ট প্রোডাক্টগুলো পারচেস করে আমাদের চায়নার গুয়াঞ্জো ওয়্যার হাউসে পাঠিয়ে দিবেন। পাঠানোর পরে এইগুলো আপনার মতো আরও 5 জনের মাল নিয়ে আমরা নিজেরাই এই সমস্ত ডকুমেন্টেশন কমপ্লিট করে আমরা আপনাদেরকে প্রোডাক্ট বাংলাদেশে পৌঁছে দিব।
কারণ আপনি যেই প্রোডাক্টটা যে ট্যাক্সটা ক্যালকুলেশন আমাদের হবে, অর্থাৎ আমাদের সিএনএফ এজেন্ট আমাদেরকে বলে দিবে যে এই প্রোডাক্টটার ট্যাক্স এত আসছে, এবং আমাদের আদার্স এক্সপেন্ডিচার আছে, যেখানে কন্টেনার ভাড়া আছে, সিএনএফ এজেন্টের খরচ আছে, লোডিং আনলোডিং ফি আছে, আদার্স এক্সপেন্ডিচার আছে, এগুলো সব অ্যাড করার পরে আপনারা একটা কস্টিং বের করি। যে কস্টিংটা আপনাদেরকে বলি যে ভাই আপনার পার কেজিতে এত টাকা দিবেন অথবা পার পিসে এত টাকা দিবেন। সেই শর্তে যদি আমাদের সাথে রাজি থাকেন আপনি, তখন আপনারা আপনাদের এই সমস্ত ঝামেলা নিয়ে আমরা কাজগুলো করি, আমরা এনে দেই। সেক্ষেত্রে সমস্ত হ্যাসেল ফ্রি আপনারা ব্যবসা করতে পারবেন। আমাদের বেসিক্যালি দুইটা দেশে ব্যবসা আছে, একটা হলো হংকং এবং চায়না। দুই দেশে আমাদের কোম্পানি আছে এবং লাইসেন্স আছে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা চায়নাতে এবং হংকং কখনো যান না বা যাননি, তাদের জন্য আমরা প্রোডাক্টের সোর্সিং করতে পারবো। তাদের জন্য আমাদের হচ্ছে যে আপনারা সাপোজ 1000 পিস বা 10,000 পিস মাউস কিনতে চান, তখন এই 10,000 পিস মাউস আমাদেরকে একটা ছবি দিলেন, বললেন ভাই এই ক্যাটাগরির মাউস আমি কিনতে চাই 10,000 পিস। তখন আমাদের একটা টিম আছে চায়নাতে, ওরা সোর্সিং করে এটা সাপ্লায়ার বের করবে, একটা ফ্যাক্টরি বের করবে। ফ্যাক্টরি থেকে আমরা যে প্রাইসটা পাবো, সেই প্রাইসের সাথে আমাদের আমদানি যে খরচ আছে, এই খরচ সমস্ত কিছু অ্যাড করে আমরা বলবো যে ভাই একটা মাউস, সাপোজ উদাহরণ দিলাম, একটা মাউস আপনার প্রাইস পড়বে 200 টাকা। তখন আপনি 200 টাকা যদি এগ্রি হন, আপনি আমাদেরকে লামসাম একটা অ্যামাউন্ট দিলেন, দেওয়ার পরে দেন আমরা আপনার সাথে একটা ডিল করলাম। ডিল করার পর আপনার প্রোডাক্ট আমরা একটা সময় নিব, নির্ধারিত ধরেন 30 দিন থেকে 40 দিন একটা সময় নিব। সেই সময়ের মধ্যে আমরা প্রোডাক্টটা ডেলিভারি দেবো। অন্যত্র আপনাদের এই ট্রেডিং এবং শিপিংয়ের সমস্ত সলিউশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি এই সমস্ত কার্যক্রম নিজেরা করতে চান, সেক্ষেত্রে যদি কোনো হেল্প দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। আমরা চাই আপনার বিজনেস ডেভেলপমেন্ট, আমরা চাই বাংলাদেশের উন্নয়ন। আপনাদের টাকাই বাংলাদেশের অর্থনীতি চাকা ঘুরবে, বাংলাদেশটা অনেক দূর এগিয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।